মদিনাতে যায়। মারহাবা বলেন না। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনা যাওয়ার ইচ্ছা আছে? সবার আছে? এমনি নামাজ পড়ে প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে মোনাজাতের মধ্যে বলি, আল্লাহ শয়নে স্বপনে সোনার মদিনার জিয়ারত নসিব করুন, ঠিক কি না? তো এমনি এখানে বললে হবে না। যখন মদিনাওয়ালার শান চলবে তখন সাথে সাথে একটু বলতে হবে, ঠিক কি না? চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনা কেন যেতে হবে? যেহেতু মদিনা এই কারণে যেতে হবে, আমাদের জীবনে গুনাহ ছাড়া আর কিছু আছে নাকি? আমাদের জীবনে সামনে পেছনে ডানে বায়ে উপরে নিচে গুনাহ ছাড়া আর কিছু। আপনাদের মনে হয় সওয়াব বেশি আছে, তাই নাকি? গুনাহ আছে না নাই? এমন কোন মায়ের সন্তান আছে যে বুকে হাত দিয়ে বলতে পারবে আমার গুনাহ নাই? এরকম কেউ আছে? কেউ বলতে পারবে না। যে হুজুর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ায় তিনিও বলতে পারবে? তার মানে আমাদের সবার কি আছে? তো গুনাহ মাফ করানোর জন্য আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাবিব, যখন তারা তাদের নফসের উপর জুলুম করবে, তার মানে গুনাহ করে, আপনি নবীর দরবারে আসে, আল্লাহর কাছে তওবা করে আপনি যদি তাদের পক্ষে সুপারিশ করেন, অবশ্যই তারা আল্লাহকে তওবা কবুলকারী এবং দয়াময় পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ করে মদিনা যাওয়ার হুকুম কার? আরো জোরে বলুন। নাকি আমরা সবাই মিটিং করে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গুনাহ করে মদিনা যাব? কি এরকম? গুনাহ করে মদিনা যাওয়ার অর্ডার কার? আল্লাহর। তাই একটু আমরা গুনাহ যখন আছে, এমনি তো কেউ স্বীকার করি না, এমনি তো কেউ স্বীকার করি না। একটু মাহফিলে যখন আসছি, মদিনাওয়ালা নবীর মাহফিলে একটু যদি স্বীকার করি, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মদিনাওয়ালা নবীর উসিলায় আমাদের গুনাহ মাফ করবেন, ঠিক কিনা বলেন? সবার বিশ্বাস আছে তো? তো বিশ্বাস থাকলে একটু জোরে আওয়াজ দেন। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে। আরে আছি গো ডুবি আমরা পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে। কি আরো জোরে, কবরে হাসর।
আরে মুসিবত না পাই যদি, মুসিবত করুণা তোমার কবরে, কবরে হাসরে যদি আমরা বাঁচতে চাই নবীর গোলাম হতে হবে, ঠিক কিনা? তো নবীর গোলাম হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে নবীজিকে ভালোবাসা, ঠিক কিনা? নবীজিকে ভালোবাসা মানে নবীজির গোলাম এমনভাবে নবীজির ভালোবাসা প্রকাশ করবে যেটা পৃথিবীর জমিনে নয়, সেটা খোদার খোদাই জগতে দৃষ্টান্ত হয়ে যাবে। সেইটা হচ্ছে মৌলুদুন নবী, মিলাদুন নবীর মাহফিলের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে অশেষ অফুরন্ত মেহেরবানি করেছেন। আমাদেরকে চতুষ্পদ জন্তু না বানিয়ে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত ইনসান হিসেবে সৃষ্টি করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালামের নজরানা পেশ করছি আকায়ে নাম তাজদার হেরম সৈয়ারে আফলাক নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমাতুল আলামিন কামলিওয়ালা নবীর আলীশান দরবারে, যে নবীর উম্মত আমরা হয়ে অন্যান্য আম্বিয়া ইকরামের উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা পেয়েছি। আবার বলুন সুবহানাল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আর্থিক, শারীরিক, বুদ্ধি, পরামর্শ, শ্রম দিয়েছেন। আবার বসে বসে দুরুদ সালাম, জিকির, আজকার, মিলাদ, কিয়ামের মাধ্যমে মাহফিলকে সাজিয়েছেন। আল্লাহ পাক মিলাদুন নবীর সাদাকায় আমাদের প্রত্যেকের জীবনকে সাজিয়ে দিন। সবাই বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে বলে দেন। কাদেরকে? যারা আপনি রসূলের হাতে ঈমান এনে সাহাবী হয়েছেন। শুধু তাদেরকে নয়, যারা কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে নিজেদেরকে মুসলমান, ইমানদার দাবি করবেন, সবার জন্য বলে দেন। কি বলবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, অথবা তোমরা যদি আল্লাহর ভালোবাসা মোহাব্বত পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের কি ভালোবাসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যদি
আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, নবীজির অনুসরণ করো। পৃথিবীর জমিনে যত গৌস কুতুব ওলি আব্দাল পৃথিবীর জমিনে আসছেন, ইমানদার নর নারী যারা পৃথিবীর জমিনে আসছেন, এরা সবাই আমার নবীর ইত্তেবা করেছেন, আমার রাসূলের অনুসরণ করেছেন, আমার রাসূলের অনুকরণ করেছেন। কেমন অনুসরণ, কেমন অনুকরণ? আমার নবীজির সুন্নাত তরিকার বাইরে একটা কদম রাখেন নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির সুন্নতের বাইরে একটা কদম রাখেন নাই, একটা কদমও রাখেন নাই। নবীজির এভাবে অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন। তাদেরকে আল্লাহ পাক এত বেশি মর্যাদা দান করেছেন, কাউকে হুজুর গৌস পাক করে দিয়েছেন, কাউকে খাজা সুলতান বাইজিদ বুস্তামি করে দিয়েছেন, কাউকে তিনি এত ভালোবেসেছেন যে আবার সৃষ্টিকুলের মধ্যে তিনাকে এত বেশি মর্যাদা দিয়েছেন যাকে ওয়াইসুল করনি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বললে কি অসুবিধা আছে? কোনো সমস্যা হবে? আবার সুবহানাল্লাহ জোরে বলছেন কেন, এরকম করে কেউ প্রশ্ন করবে না, করবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহু আকবার, এইরকম শব্দগুলো বলা আমার নবীজির নিত্যদিনের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। একেবারে প্রত্যেক সময়, প্রত্যেকটা মুহূর্তে নবীজি এই সমস্ত শব্দগুলো ব্যবহার করেছেন। আর যারা যুগে যুগে ওলিয়ে কামেল হয়েছেন, বুজুর্গানে দ্বীন হয়েছেন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়েছেন, এরা সবাই হাঁটতে, বসতে, উঠতে, ফিরতে, চলতে প্রত্যেকটা সময় নবীজির ইত্তেবা করতেন, নবীজিকে অনুসরণ করতেন, নবীজিকে অনুকরণ করতেন। তারা নবীজিকে অনুসরণ করেছেন, আল্লাহ পাক তাদের অনুসরণ করা আমাদের জন্য আদর্শ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণকারীদের মধ্যে এমন একজন ব্যক্তি পৃথিবীর জমিনে লুকিয়েছিলেন, দিন গুজরান করেছিলেন, যিনি আমার নবীর হাদিসের অনুসরণ করেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে যে ওয়ালিদাইনে কারিমাইন, মা বাবার খেদমতের কথা বলেছেন, এই কোরআন এবং নবীজির সুন্নাহ হাদিস অনুসরণ করে পৃথিবীবাসীর জন্য এমন দৃষ্টান্ত হয়ে গেলেন, এবং যার ব্যাপারে আমার রাসূল হাদিস পাকের মধ্যে ঘোষণা করেছেন যে আল্লাহ পাক সমস্ত ইমানদার নর নারীদের জান্নাতে চলে যাওয়ার জন্য আদেশ করবেন, কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ বলবেন তুমি এখন যেও না। সুবহানাল্লাহ। সবাইকে বলবেন তোমরা কোথায় চলে যাও? জান্নাতে চলে যাও, কিন্তু ওই ব্যক্তিকে বলবেন তুমি এখন যেও না, এখন যেও না। আরে কি ব্যাপার, সবাইকে জান্নাতে নিয়ে যাচ্ছেন আর ইনাকে বলতেছেন তুমি এখন যেও না। কই কেন যাব না? কয় উম্মতে মুহাম্মদের মধ্যে
অনেক অসংখ্য গণিত গুনাহগাররা রয়ে গেছে, তাদেরকে আমি মাফ করে দেব বলে আমার প্রিয় হাবিবের সঙ্গে ওয়াদা করেছি। আজকে আপনি তাদের জন্য সুপারিশ করবেন, আপনার সাথে সুপারিশ করে তাদেরকে সঙ্গী বানিয়ে জান্নাতে যাবেন। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে খাজা ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। তিনার সুপারিশের মধ্যে আমরাও পড়তে পারি। এটা অস্বাভাবিক কিছু? অস্বাভাবিক কিছু? কারণ আমার নবী বলেছেন তিনি কি পরিমাণ মানুষের জন্য সুপারিশ করবেন জানো? বনি মুদার গোত্রের ছাগলের পালের মতো মানুষের জন্য। তার মানে একটা ছাগল না, অনেকগুলা ছাগল যখন একসাথে যায় সেটাকে বলা হয় ছাগলের পাল। এই ছাগলের পালের মধ্যে কত ছাগল আছে, যে পালে যত ছাগল আছে সেটাই হবে সংখ্যা। ওই ছাগলের প্রত্যেকটা ছাগলের চামড়ার মধ্যে যতগুলো ক্যাশ আছে, সুবহানাল্লাহ বলেন না, চামড়ার মধ্যে যতগুলো পশম ক্যাশ আছে, ক্যাশের পরিমাণ উম্মতে মুহাম্মাদের গুনাহগারদের জন্য হযরতে ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপারিশ করবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল। ও বাপরে, ওনারা তো একবার বোতা না, বোতাত মেজি বেশ কম আছে, কদন খরা বাজিলে বোতা চালু হয়ে দেখি। ওনারা তো আন মনে ফরমানবে বুম মারলে আওয়াজ বাড়ি নেবো ফল্লার। এনে আশিক রসুল হই রে, এনে গাড়ি বইতে লাভ নাই, এখানে জারি এর কি গরম করিব, আওয়াজ গরম করিব। এনা আশিক রসুল নবীর গোলাম হয়ে দাবি করি বইতে লেব না। মাহফিল যাতে সেখানা জোরে জোরে হন দরকার আছে না নাই? কেন জোরে হম করিব তো? যেভাবে ওনারা একবার করতুন সোন করে এসছেন ফান ওজোরে যা হবো হোক না মারতুম তো না মারতুম, একবারে এলে করে প্রশিক্ষণ লেকশন ফান করে লব না। ও মদিনা মনোবরা তোমায় কেমনে পাবো মোরা, ও মদিনা মনোবরা তোমায় কেমনে পাবো মোরা, ফয়েজ মানোবার কইরা দে মদিনাওয়ালা, মদিনার গোলামি, মাশাআল্লাহ, মদিনার গোলামি, মদিনাওয়ালা, মদিনার গোলামি। আর যে বুকে মদিনা ধরে আর সওয়াজিম সেজদা করে, সুবহানাল্লাহ বলেন না। যে বুকে মদিনা ধরে আর সওয়াজিম সেজদা করে, বাঙ্গা তকদির জোড়া লাগাই দে মদিনাওয়ালা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে মদিনাওয়ালা, মদিনার গোলামি। বন্ধুরা আমার, মদিনার গোলামি পৃথিবীর জমিনে এমন এক গোলামি যে গোলাম হতে পেরেছে তিনার শান শুধু দুনিয়ার মধ্যে বেশি না, সাকারাত থেকে শুরু করে
কবর জিন্দেগি থেকে শুরু করে ময়দানে হাসরে যখন যাবে, আমরা সবাই নিজেদের গ্রামের মধ্যে সাঁতার কাটবো, আর মদিনাওয়ালার গোলামদেরকে আল্লাহ পাক বলবেন, আপনি সুপারিশ করে করে ওই সমস্ত দুর্বল নবীর প্রেমিকদেরকে নিয়ে জান্নাতে চলে যান। আপনি ওদের ওই দুর্বল ইমানদার যারা, তাদেরকে সুপারিশ করে কোথায় নিয়ে যান? জান্নাতে নিয়ে যান। তো সুপারিশ করার জন্য একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা হলো নবীর গোলাম হতে হবে। সুবহানাল্লাহ বলেন। কার গোলাম? আল্লাহর গোলামের কোনো অভাব, আল্লাহর গোলামের কোনো অভাব, কিন্তু সত্যিকারের নবীর গোলামের অভাব আছে। নামাজ পড়েন, হজ করে, যাকাত দেন, কিন্তু মিলাদুন নবীর বিরুদ্ধে যখন কথা বলেছেন তখন আল্লাহর গোলাম কিন্তু নবীর গোলাম হতে পারলেন না। তো আল্লাহ বলেন, যদি আমাকে পেতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমার নবীর গোলাম হয়ে যাও। সুবহানাল্লাহ করে যায় হইল না? আর কাজুর রহমান না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবীর গোলাম আমি আপনি যখন হতে যাব, আমার নবী আমাদের জন্য কি আদর্শ দিয়েছেন পৃথিবীর জমিনে, এটা আগে আমাদেরকে দেখতে হবে। এই সমস্ত আদর্শের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়া আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, মিক্সার করো না, ম্যাচিং করো না, অংশীদার করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা নামাজ ইবাদতের পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা যারা বলেন হুজুর গৌস পাক, তিনি কেমনে গৌস পাক হয়েছেন, আমরা সংক্ষেপে বলি, হুজুর গৌস পাকের আম্মা জান তিনি সন্তানকে একটা কথা বলেছেন, রে বাবা, জীবনে যত বড় মুসিবত, যত বড় বিপদ আসুক না কেন, মরতে হলে মরার জন্য রাজি হবে, মুখ দিয়ে মিথ্যা কথা বের করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মরে গেলেও মিথ্যা কথা বলবে না, বলবে না। যে মিথ্যা কথা না বলে তিনি গৌসুল আজম হয়েছেন। আরো জোরে বলুন না। বাইজিদ বুস্তামি, তিনিও দেখবেন মায়ের এমন খেদমতগার ছিলেন, আম্মা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানকে জগৎ বিখ্যাত ওলি বানিয়ে দাও। তিনিও দেখবেন আমার গরিব নওয়াজ, তিনার জীবনের মধ্যে দেখবেন তিনি নিজের ছোট্টবেলা শিশু অবস্থায় ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় ইয়তীমকে তিনার কাপড়, নতুন কাপড় খুলে দিয়ে দিলেন। আম্মা জান বললেন, আয় আল্লাহ আমার মঈনুদ্দিনকে জগৎ বিখ্যাত ওলি বানাই দেন। এইভাবে হযরতে সাইয়েদনা ওয়াইসুল কারনী, হযরতে সাইয়েদনা ওয়াইস আল কারনী
রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআনের অনুসরণ করেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে তোমরা উত্তম আচরণ করো, সুন্দর মা বাবার সঙ্গে ভদ্রতা বজায় রেখে কথা বলো। অপর দিকে বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে আল্লাহ বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফ, তোমরা মা বাবার সঙ্গে এমন আচরণ করবে না, এমন কাজ করবে না যে কাজের বিনিময় মা বাবার মুখ থেকে উফ এ কষ্টের শব্দটা যেন বের না হয়। এ কষ্টের শব্দ যার জন্য বের হয়েছে ওই সন্তান দুনিয়ায় লাঞ্ছিত এবং কবরের মধ্যে সে অশান্তি, হাসরের ময়দান থেকে ডাইরেক্ট জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে পৃথিবীতে আপনি যত উপরে যাবেন নিচের ফাউন্ডেশন হলো মা বাবার দোয়া। সুবহানাল্লাহ বলেন। আপনার বিল্ডিং যত উপরে যাবে নিচে আপনার রড সেটিং, সিমেন্ট, কংক্রিট এগুলো ভালো করে ফাউন্ডেশন যত নিচে মজবুত হবে আপনার দালান বিল্ডিং তত উপরে উঠতে পারবে। কিন্তু নিচে যখন আপনার কন্ডিশন দুর্বল উপরে আর যেতে পারবেন। আমার আপনার সন্তানদের জন্য উপরে যাওয়ার প্রথম নাম্বার যে ফাউন্ডেশন এটা হচ্ছে মা বাবার দোয়া। আরো জোরে বলুন। হযরতে খাজা ওয়াইসুল কারনী তিনি আমার নবীজির হাদিস পাক এমন ভাবে অনুসরণ করেছেন। আমার নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। উম্মত তোমরা সন্তানের জন্য জান্নাত হলো তোমাদের মায়ের কদমের নিচে। সুবহানাল্লাহ। সন্তানের জান্নাত কোথায়? মায়ের, মসজিদের প্রথম কাতারে নয়। কোথায়? মায়ের পায়ের নিচে। আমার নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে তোমরা সন্তানের জান্নাত, বেহেশত। এখন ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসও পেয়ে গেছেন যে জান্নাত কোথায়? ঘরের মধ্যে। জান্নাত কোথায় বলেন না? আমাদের প্রত্যেকের ঘরে জান্নাত আছে না নাই? কয় হুজুর জান্নাত তো দেখলাম না, আমার সে ভাঙ্গা বাড়ি ভাঙ্গা ঘর এখনো আছে, জান্নাত তো আলিশান। জান্নাত কই? ওই জান্নাতটা আল্লাহ লুকিয়ে রেখেছেন মা বাবার কদমের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা ওয়াইসুল কারনী মায়ের খেদমত থেকে কোন রকম পৃথক হতেন না। আম্মা জানের একমাত্র সম্বল, আম্মা জানের একমাত্র অবলম্বন, আম্মা জানের একমাত্র পথ চলার পাথেয় হলো প্রিয় সন্তান ওয়াইসুল কারনী। তিনি চিন্তা করলেন দূরে দূরে গিয়ে জান্নাত খুঁজে তো পাবো না, কারণ জান্নাত আল্লাহ আমার ঘরের মধ্যে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানের খেদমত, আম্মা জানের জন্য কোরবান। এমন কি একদিন তিনি আমার নবীজির সাথে দেখা করার জন্য চিন্তা করলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির সঙ্গে একটু দেখা করা দরকার, নবীজির সম্পর্কে
আমি ভিতরে ভিতরে আল্লাহ পাক নবীর হাকিকত আমাকে জানালেন, কিন্তু দুনিয়াবি হিসেবে এই চামড়ার চক্ষু দিয়ে একটু নবীকে দেখা দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইচ্ছে করলে নিজে যেতে পারেন, কিন্তু তিনি মায়ের কাছে আবদ্ধ। আম্মা জান কি বললেন? আম্মা জান, আমি একটু দয়াল নবীকে দেখার জন্য যেতে চাই। নবীকে দেখতে যেতে অনুমতি চাচ্ছেন কার? আরে তো রকম না, আর তো বোঝাতে চাইলে কই মারে না হর, ঠিক না হো? এলে বহুত কাবিল ফুয়াছে না নাই? বোঝাতে যাতে মারে, আবার হতো না এন বাবু চায় ফেলে দে, মা বাবা তো চা ন পরে এ মা বাবা গোসা ননের আস্তে করে লাস্টে নাতি ভতিও না বেদি গলা দিই না ন হ না, হ্যাঁ আগে নাতি ভতি গলা দিয়ে হয়তো আর দিলে তোমার আবার হদে সিরা জোতা মারিব, তোরা নাতি ভতি হল গল গই আগে দি তোরা রুচিলাই হইলে আরা যাইতে এরকম এলে আছে না নাই? যা হোক, এলে সিদ্ধান্ত ন লইবেন। এলে মা বাবারও কষ্ট দিয়ে যদি সিদ্ধান্ত লন, জীবনে ফত ফতা হাঁড়া তাইবেন দে সামন মেকে হনা শিরে যাইতে যাই পারিবেন না হন ফাইতেন ন। এলে যদি ফাইতু দয় ওয়াইস করনি মারও হইতো না, আমার যাদ্দা হড়ে জেডে জেলে জান্নাত পাই। সুবহানাল্লাহ হন না? যার কদমত জেলে কি পাই? এড়ে যাতে পর্যন্ত হাত তো ফুসল্লার দে আর হই দিল্লে আর কোন ফুসল্ল নেই। হড়ে যার হড়া ইয়ের আগা আল্লাহ মা বাবাও কন্যারে ফুয়াইও কন্যারে এন ফুয়াছে দে গোড়ার একটি ক্যারাম বোর্ড খেলা খাই বেন জুরি জুরি ঘরত গলা দেওয়া আছে না নাই? মায়া হর ফুসল্লাইতে পারেন না, এ করতে নাই দে এলে ফুসল্লাইতে পারেন না। কত দে এতন ক্যারাম বোর্ডের গুটি ফেলা দে টাট ফকট তোমার এবার ফকট হন্নত ফেলে এখনো হবর নাই। এলে মা বাবার মারে দিতে বহুত ফুয়া নেককার ফুয়া আছে না নাই? উন্নেককার ফুয়া না লান থাকা অনুরোধ কি আরে তো রকম অনুরোধ কি খবরদার। ওয়াইসুল করণী বললেন, আম্মা জান একটু দরবারে মুস্তফায় যেতে চাই, একটু অনুমতি দিবেন? আপনি বললে যাব, যদি নিষেধ করেন যাব না। নিষেধ করলে না যাইম মাত্র অনর্থ অনুমতি দম করিব। আম্মা জান উনিও আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ। ওয়াইসুল করণী হুজুরের আম্মা জানো কি আছিল? আল্লাহ। তো ই বেআই অনুমতি দে খদভূত আয় অনুমতি দিতে পারে, তবে একটা শর্ত আছে। সুবহানাল্লাহ না? আয় অনুমতি দিতে পারি, এখন কি আছে? শর্ত আনুই যে যাইবাদে ঠিক রসুল যদি না তাহে এক সেকেন্ড তাইতে না আবার আয়োজন ফুরিব বড় করে হন না। সুবহানাল্লাহ। এ সহনিয়া অভুত যাইতে পারিবে বাধা নদীর যেহেতু যে বেদা ঘটে দরবারে। ও জানে वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আমি একটু মন চাচ্ছে দয়াল নবীজির কদমে যাব। আম্মা জান মন মানে না, একটু নবীকে দেখতে মন চাই। আম্মা জান বলেন, বাবা ঠিক আছে যেতে পারো যাও, তবে একটা কথা খেয়াল রাখবে। ওই কথা হলো যদি তুমি যাও
নবীর দরবারের মধ্যে গিয়ে নবীকে না পাও, নবীজি যদি উপস্থিত না থাকেন দেরি করতে পারবা না, তাড়াতাড়ি আবার আম্মাজানের কাছে ফিরে আসবে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ওনারা কেন নিজে নিজে হন চাই এলে আর জীবনত মান্যম না, ওনারা মানিবেন না, মানতেন না। খেলার ম্যাচ লইন দে সদায় খেলা হাইতেন যে কত বাজ একখান হাজা আছে কা হাজা যাও না দুত্তর খাসটা ফুয়া বেগুন তুই দেখি দেখা যাবে মার গল বেগুন হড়ে এক সেকেন্ড লাইয়ে হনো ফুয়া মা বাবার কথা উনিব না নুনিব তো উনুন না নুনের কিলে নুনুর দে নুনের হারানি নিবে হই আই কে ফুরন জায়গা যাইতেন না স্যার বোরহান সাহেব হই কিন্তু গোড়াদি ঠিক না হয় তার লাই আগাদি ঠিক ন দে। আল্লাহ বেগুনের বুঝিবে তৌফিক দান করক। আর জোরে হন আমিন। প্যারা হাজিরিন, আম্মা জান সন্তানকে অনুমতি দিলেন, এই আমার কলেজের টুকরা সন্তান নবীর দরবারে যাও, নবীকে যদি পাও নবীজির সঙ্গে আলোচনা করবে, দিদার নেবে। আর যদি তিনাকে না পাও অপেক্ষা করতে পারবা না, আবার আম্মা জানের কাছে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার আম্মা যদি ওলি না হতেন, ওনার আম্মা যদি ওলি না হতেন, যদি কশফওয়ালা মহিলা না হতেন, তাহলে তিনি এই কথা বলতেন না যদি নবী না থাকে তুমি তাড়াতাড়ি চলে আসবে। তার মানে আম্মা জানেন সন্তান যে সময় ওখানে যাবে সেই সময় আমার নবী দরবারে থাকবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। অনুমতি নিয়ে রওনা দিলেন। ইয়ামেন শহর থেকে নবীজির দরবারে আসলো। আসার পরে দেখলেন আমার নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ওই মায়ের দোয়া কি হয়ে গেছে, মায়ের দোয়াও কবুল, মায়ের মুখের জবানের কথাও সত্য। আসলেন, এসে দেখতেছেন দরবারে নবীজি নাই। সালাম জানালেন, জিজ্ঞেস করলেন দয়াল নবী কোথায়? এরা জবাব দিল নবীজি নাই। কয় আপনি কোত্থেকে আসছেন? ইয়ামান শহর থেকে। নাম কি? ওয়াইসুল কারানি। ওয়াইস। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন নবীজি আসলে আমার একটা সালাম জানাবেন। আমাদের মধ্যে কেউ যখন মক্কা মদিনার মেহমান হয়, হাজী সাহেব হজ করতে যাওয়ার জন্য প্রস্তুত হয়, উমরায় যাওয়ার জন্য যখন রেডি হয়, আমরা যারা সংবাদ পাই আমরা ওই সমস্ত হাজী সাহেবদেরকে বলি আমি তো যেতে পারছি না, নবীর দরবারে গোলামের সালাম দিও। আমরা এরকম বলি না? ওনারা হন না? আবার আচ্ছা জানি না ভারে তোমার তো আল্লাহ দিলে নসিব ই তুমি তো যাইবা গুই তো আর গোলামর সালাম মক্কানে নবীর কদমত জানাইও এলে আরা হয় না হয়। ওয়াইসুল করণী বলে আসলেন আমি চলে যাচ্ছি নবীজির কদমে, আমি ওয়াইসুল করণীর সালামটা জানাবেন। এই কথা বলে তিনি চলে আসছেন। অনেকক্ষণ পরে রাসূল পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারের মধ্যে তশরিফ আনলেন। আমার নবী আসা মাত্র একটা নূর দেখতে পেলেন। কি দেখতে পেলেন? একটা নূর। নূরের ঝিলকা আমার নবী দেখতেছেন। এবার নবীজি হযরতে আয়েশা সিদ্দিকা এবং উপস্থিত যারা ছিলেন তাদেরকে বললেন, আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কেউ আসছিল কিনা। দেখেন, যে নবীর জন্য হয়ে যায় নবী তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সঙ্গে দেখা করার জন্য কেউ আসছিল কিনা। এরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এক হ্যাংলা পাতলা যুবক আসছিল আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। আপনাকে সালাম জানিয়েছেন এবং নাম ওয়াইস বলে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ওয়াইস করেনি, এটা আমার জন্য হাদিয়া এনেছেন এ নূর। ওয়াইসুল করণী আমার নবীর জন্য হাদিয়া এনেছেন কি? একটা নূর হাদিয়া এনেছেন। এভাবে ওয়াইসুল করণীর এ কথা যখন আলোচনা হচ্ছিল, আমার নবীর সামনে সাইয়েদনা ফারুক আজম এবং হযরতে মাওলা আলী, এরা দুইজন আমার নবীজির কদমে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ওই ওয়াইসুল করণীর সঙ্গে একটু দেখা করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা একটু তিনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। এ কথা যখন বললেন, আমার নবী তাদেরকে বলে দিলেন, হ্যাঁ, তোমরা তার সাথে সাক্ষাৎ করতে পারো, তার সঙ্গে তোমরা দিদার দেখা করতে পারো। এই কথা শোনার পরে সাইয়েদনা ফারুক আজম এবং মাওলা আলী এরা দলবল নিয়ে ওই কারান ইয়ামান শহরের মধ্যে রওনা হয়ে গেলেন। সেইখানে গিয়ে তারা ইসলাম প্রচার প্রসারের কাজের মধ্যে লেগে গেলেন। ইসলাম প্রচারের মাধ্যমে তারা ওই ওয়াইসুল করণীকে তালাশ করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে তারা খুঁজতেছেন। কয়েকদিন হয়ে গেল, তার কোনো খোঁজ খবর পাওয়া গেল না। আমার নবী আগে বলে দিয়েছেন, ওই মানুষ ওয়াইসুল করণী, তিনি হবেন এমন একজন হ্যাংলা যার পেটের চামড়া পিঠের চামড়ার সাথে লেগে যাবে। সুবহানাল্লাহ। ফুয়াতে সুরুনে ডলে যাবো, শুকাতে একেবারে শুটকির মতো হয়ে যাবে, এত শুকনা। তিনার চোখগুলা হবে নীল বর্ণের। সুবহানাল্লাহ। আর কপালটা একটু বড় হবে, চেহারা একটু বড় হবে। তার বাম হাতের কিনারায় একটা সাদা রং থাকবে, সাদা রঙের একটা টুকরা থাকবে।
আমার নবী এটাও বলেছেন, এটা আবার কুষ্ঠরোগ নয়, এটা তিনাকে চিনার একটা বিশেষ স্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তারা অসংখ্য গণিত মানুষকে জিজ্ঞেস করলেন, কেউ তাকে চিনতে পারছে না। হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ, লম্বা দাড়িওয়ালা মানুষ, ইনি এসে বললেন, আপনারা যে ওয়াইসুল কারনী, যাকে আপনারা তালাশ করতেছেন, তিনাকে এখানে পাবেন না। প্রত্যেক দিন মাগরিবের সময় একদল আবদালের কাঁধের উপর বার করে তিনি ওই রাস্তা দিয়ে করণ নামক স্থান, ওই রাস্তা দিয়ে মাগরিবের সময় যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাস্তা দিয়ে যায় মাগরিবের সময়। কোন টাইম? প্রত্যেক দিন মাগরিবের টাইমে যায়। সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ বেলাল, তুমি এইখানে থাকবে, যখন মাগরিবের সময় হবে তিনি এই দিক দিয়ে যাবেন, তখন তুমি দেখে আমাদেরকে খবরটা জানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলাল তিনি সেইখানে দাঁড়িয়ে রইলেন। ঠিক যখন মাগরিবের সময় গনিয়ে আসছে, দেখতেছেন অনেকগুলো আবদালের কাঁধের উপর ভার করে একজন মানুষ যাচ্ছেন। তিনাকে ইনি সালাম জানালেন। চিনতে পারলেন না, কিন্তু কি করলেন? সালাম জানালেন। ওনাকে সালাম জানালেন। সালাম দেওয়ার পরে ওই ব্যক্তি, তার মানে ওয়াইসুল করণী, তিনি কিছু বললেন না, শুধু একটা শব্দ করলেন, হু। সুবহানাল্লাহ। কি করলেন? হু। আমাদের গাউসিয়া, খতমে গাউসিয়ার ওয়াজিফাগুলোর মধ্যে একটা শব্দ হু, হু, একটা শব্দ আছে না নাই? এ হু মানে আল্লাহ। হু মানে কে? উনি ওয়ালাইকুম আসসালাম বলেন নাই, উনি বলেছেন কি? হু। ওয়াইসুল করণীর পক্ষ থেকে হু এই রকম একটা শব্দ শুনলেন। এই শব্দ সাইয়েদনা বেলাল হাবশীর কলবের মধ্যে এমন ভাবে আঘাত করেছেন, হযরত বেলাল তিনি মুহূর্তের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। কি বলেছেন? একটু জোরে বলেন। ফিসদের তারা ফেসবুক সাথে না রে, ফেসবুক চালান না, হ্যাঁ, অবুক অবুক অবুক, খবরদার, মোবাইল সহ হ্যাং হয়ে যাবে। ওই দিয়ে এটা হু হয়ে দে, যেটা হযরত বেলাল বিনাশ কি হয়, এটা তোমারা কি? আল্লাহ তোমার মোবাইল ফকটত করে ফেলে তৌফিক দান করুক। আরে তো রাখো না, আল্লাহুম্মা সাল্লি আলা आशिक़े मुस्तफ़ा की अज़ा में अल्लाह अल्लाह कितना सरता, अर्श वाले भी सुनते अज़ा को, अर्श वाले भी सुनते अज़ा को,
क्या आजाते आजाने बेलाली बरद जुली मेरे सरकार এমন ভাবে আঘাত করেছেন তিনি বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার সঙ্গে সঙ্গে সাইয়েদনা ফারুক আজম শুনতে পেলেন যে বেলাল বেহুশ হয়ে গেছে। এবার হযরত ফারুক আজম দৌড়ে আসলেন। আসার পরে ওনাকে সেখান থেকে উঠাই নিলেন হযরত আলীর কাছে। মাওলা আলী ওনার কাছে যখন নিয়ে গেলেন, হযরত মাওলায়ে কায়নাত শের খুদা আলী সাথে সাথে তিনাকে সূরা পড়ে ফুঁক দিলেন, জার ফুঁক করে দিলেন। হযরত সাইয়েদনা বেলাল সাথে সাথে হুঁশ ফিরে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? কোরআনের সূরা ভরে কি দিলেন? ফু দিয়েছে। আর এত ফু দেনা নদে আগে খনিকের ঘর মেঝে ফেট খাওয়ার ওমা ফেট খাওয়ারা তো লাম্বো যার গই এনে গল শুকল আগে এদের খড়ে মসজিদের উজুরের হাসে খড়ে মসজিদের উজুরের হাসা মত হদ উজুর বিবেতে ফেট খাওয়ারা হদে বেচারা লাম্বো গিয়ে এন উজুরে সুরা ভরে দোয়া দৌলত ফরে ফুদি যে ফানি এগেন খন আর ওয়ারে ফেট খাওয়ারানি বন্ধ গিয়ে বড় করে হন সুবহানাল্লাহ। ওই না নাময় আবার উন্নত মানের ডাক্তার নো আসিল, মেডিকেল নো আসিল, হাসপাতাল নো আসিল জি আর মা বোন কল ডেলিভারি কষ্টফার হয়তো জোর একখানা খালাসর ফানি দেন হয়তো না হয়তো একখানা কির ফানি খালাসর ফানি দেন উজুর আয়াতে শাফা এগুন এন ভাবে ফরিরে এরে নবীর দুরুদ সালাম ফরিরে ফুদি যে আল্লাহর মেহেরবানি মা জিবেতুন কষ্টফার বোন জিবে কষ্টফার এবারে খাবানোর ওয়ারে দেখা যাচ্ছে আল্লাহর কুদরতির ফকতুন বাচ্চা এবার সুন্দরভাবে ডেলিভারি হয়ে গিয়ে বড় করে হন সুবহানাল্লাহ। এইভাবে যার দিয়ান সমস্যা আসিল কোরআন যেহেতু ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোরআনিবে মুমিনক কল্লাই শিফা সুবহানাল্লাহ। কোরআনিবে মুমিনুল্লাহ কি কিন্তু আধুনিক বিজ্ঞানে আইরে এন ভাবে কোরআনত্তুন আর রাস্তা তুলি বেলে যে হয়তো ফানির যদি ফু দে এটা মুখতুন জীবাণু বাইর হয় কি বাইর হয় তো হয়তো যাতে জীবাণু বাইর হবো ফানি খালি আরো অসুস্থ হয়ে যাবই। তার মানে এটা ফরালাহা করছে এটা নাস্তিক, এটা ডাক্তারি ভরে কি হইয়ে এটা নাস্তিক হওয়ার পরে এটা ফতোয়া দেখ এটা ফু দিলে কি ভরিব জীবাণু ভরিব, ফু দিলে কি ভরে। তো এত বছর এই বাচ্চা খালা চকে দেখতে জীবাণু না ভরে ফরকেনে না ভরে এত বছর ফেট হরানি গমই দেখতে জীবাণু ইন্ন আসিল যেটা জীবাণু ফেট হরার ফানি ঘনের ওয়ার ফরাইয়া পানি খাইতে জীবাণু মরিয়ে ফেট হরানি গমইতে ফাতের গাঁড়া শুরু করে দিয়ে ঠিক কিনা ক। তো এদিন ফতোয়া আসিল নে তার মানে কোরআনুর উত্তুন যে সময় তার আর আস্থা উড়ি যার গই কোরআনুর উদ্দিতুন যে সময় আর বর্ষা উড়ি যার গই কোরআনুর উত্তুন যে তারা হেদায়েত লন্য জানির এতে কোরআনিবে ফু দিলে তো দূরের কথা গলাল্লাহ বাঁধে দিল লাদা হনা হাম নর ফান ঠিক কিনা না। তো কোরআন ইয়া হযরত আলী হনা হন না হযরতে আলী ইবাই ফুদি রে সূরা ভরে ফুদি যে হযরত বেলাল রে সুবহানাল্লাহ। হযরত বেলাল মানি হন ইক্কানুনির সুদানা ছোট্ট করে একখান হতা কদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিনা মাওলানা। প্যারা হাজিরিন আল্লাহর প্যারা রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, জান্নাতের কথা আলোচনা হচ্ছে। এমন সময় নবীজি বলেন সবার আগে
কে জান্নাতে যাবে জানো? আমার নবী এমন কথা বললেন, এক একজন বলতেছেন মনে হয় হযরত আবু বকর আগে যাবে, যেহেতু তিনি ইসলামের জন্য 40,000 দিরহাম এগুলো দিতে দিতে এক সময় ঘরের চুলার ছাই পর্যন্ত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আবার কেউ বলতেছেন মনে হয় হযরতে ওমর, কেননা তিনি যখন ইসলাম কবুল করলেন ওই সময় প্রকাশ্যভাবে প্রথম আজান দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার কেউ বলতেছেন উসমানে যুন্নুরাইন, কেননা তিনি আমার নবীর 2টা কন্যা শাদী করেছেন এবং 2 নূরের মালিক হয়েছেন। আবার কেউ বলতেছেন হযরতে আলী যাবে, যেহেতু তিনি পাক পাঞ্জেতনের অন্যতম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা মনে মনে একজন আরেকজনের সম্পর্কে ধারণা করতেছেন, অথচ আমার নবী বলেন তোমরা হয়তো জানো না, সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতে যাবে তিনি হলেন আমার কলিজার টুকরা বেলাল। আরো জোরে বলুন না। হযরত বেলাল দাঁড়াই গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি যাবেন না? কয় হ্যাঁ আমি যাব। তো আপনি যদি জান্নাতে আগে না ঢুকেন, আল্লাহর কসম ওই জান্নাত বেলালের দরকার নাই। আর হলে হইতেন দে কিনে আরে গলা দিয়ে ভাবে দি, হ্যাঁ কি আছে কি চলার কাজ চাইতেম, এটা কি রেঞ্জে কেন চাইতেম, ঠিক কিনা খাও না। আদান বাজে তাইলে টাঙিয়ে তাহলে এগুলো তো উজন ফোন তৈরি কে ঢুকাই দিও, তোর ঠেলা ঠেলি ঘুরে হইলো বলতাম বই চাইতেন দে। হ্যাঁ, কিন্তু হযরত বেলাল দেখি ইয়া রাসূলুল্লাহ যে জান্নাতত আগদি আন নবী নডুকিব, যে জান্নাতত আগদি আন মুস্তাফা নবী নডুকিব, ওই জান্নাত বেলালর হনদার হার। এগুলার নাম হচ্ছে তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্যারা হাজিরিন, এবার আমার নবী বলেন ও বেলাল শুনো শুনো, এটা এমন একটা ব্যাপার যে আমি রাসূল একটা ঘোড়ার উপর উঠব, ওই ঘোড়ার উপর করে আমি জান্নাতে ঢুকব। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যখন কেউ ঘোড়ার উপর সওয়ার হয় একজনকে লাগাম ধরতে হয়। কি ধরতে হয়? লাগাম ধরতে হয়, না হয় ঘোড়া এদিক সেদিক করতে পারে। কয় বেলাল আমি তো ঘোড়ার উপরে থাকবো, ওই ঘোড়ার লাগাম তোমার হাতে থাকবে। সুতরাং যার হাতে ঘোড়ার লাগাম থাকে তাকে আগে আগে যেতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ঘোড়ার লাগাম তোমার হাতে থাকবে, সুতরাং তোমার হাতে যখন লাগাম থাকবে তোমাকে কি করতে হবে? আগে যেতে হবে। হযরতে বেলাল ওনারা কোনো কষ্ট হন না, ওনারা কোনো অসুবিধা হন না। কথা বুঝতে তো আল্লাহ দিলে অসুবিধা নহর, আয় এনে ষোলো ষোলো কথা কয়েছি, আবার উন দিলে তো কষ্ট হইতো, শুধু ডেপ পাইতো দে। হ্যাঁ আর আল্লাহ একবালা উন দি গরিব তাদের হদুন আছে গুজুরি হেলে উঠে রেখ, হ্যাঁ গুজুরি নেই এরকম অসুখকে মানুষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী
ওয়াইস করণী প্রেমিক ছিলেন, নবীর প্রেমে দিওয়ানা। ওয়াইস করণী প্রেমিক ছিলেন, নবীর প্রেমে দিওয়ানা। 32 দন্ত শহীদ করলেন, একটি মাত্র রাখলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা নবীনা। প্যারা হাজিরিন, সাইয়েদনা বেলাল হাবশী তিনাকে কোরআনী চিকিৎসা করলেন হযরতে আলী। ইনি সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার পরে হযরতে মাওলা আলী জিজ্ঞেস করলেন, এ বেলাল, হঠাৎ তোমার এমন অবস্থা হলো কেন? হযরতে বেলাল ফারুকে আজমের দিকে ইশারা করে দিলেন। ফারুকে আজম বললেন, আমি বিশেষ সূত্রে জানতে পারলাম মাগরিবের সময় হযরতে ওয়াইসুল করণী এই রাস্তা দিয়ে যায়। আমি তাকে সেখানে দাঁড় করাই রাখলাম। এবার হযরতে বেলাল হাবশী বলেন, আমি সালাম দিয়েছিলাম, কিন্তু তিনি একটা শব্দ করেছেন, হু। শব্দটা কি? এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমি নিজের ভিতর এমন একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। আমার ভিতর এমন একটা অবস্থা ভাব চলে আসলো, আমি টিকে থাকতে পারলাম না। মুহূর্তের মধ্যে মাটিতে পড়ে বেহুশ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবার হযরতে আলী এবং ফারুকে আজম বললেন, এ বেলাল, তুমি এইখানে থাকবে এবং তিনি যখন আসবেন তিনাকে আমাদের সালাম জানাবেন। সালাম জানানোর পরে উনাকে বলবেন, নবীর সাহাবী আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, নবীর সাহাবী আপনার সঙ্গে দিদার করতে চায়। ইনারা দুজন আসলেন। চলে যাওয়ার পরে হযরতে বেলাল হাবশী তিনি অপেক্ষা করতেছেন। ইনি আসলেন। আসার সময় হযরতে ওয়াইসুল করণীকে বললেন, এ হুজুর, নবীর দুইজন সাহাবী, সুবহানাল্লাহ, নবীর সাহাবী আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই। ওয়াইসুল করণী বললেন, তাদের কি সকালবেলা ওই পাহাড়ের কিনারায় ওইখানে আসতে বলবেন এবং আমার সঙ্গে ফজরের নামাজ পড়তে বলবেন, কিন্তু ইয়ামনের বাদশাকে সঙ্গে আনা যাবে না। জোরকন সুবহানাল্লাহ। যদি আমার সাথে দেখা করতে চায় তাহলে সকালবেলা আসতে হবে। কোন বেলা? সকালবেলা। কোথায়? একেবারে পাহাড়ের গভীর জঙ্গলের মধ্যে চলে আসতে হবে, ওই পাহাড়ের কিনারায়। কিন্তু বাদশাকে আনতে পারবে না। সংবাদটা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চীনাদেরকে জানালেন। ইনারা খুব ফজর হওয়ার আগে আগে খুব সকালে রওনা হয়ে গেলেন। ওই জায়গায় গিয়ে দেখতেছেন ওই জায়গার মধ্যে এমন একটা প্যান্ডেল এমন ভাবে সাজিয়েছেন এবং
অসংখ্য অগণিত মানুষ দেখতে পাচ্ছেন, সেখানে জ্যাম লেগে আছে। এর আগে দেখতেছেন হযরত ওয়াইসুল করনী, তিনি এমন শাহী পোশাক পরিধান করেছেন, মাথায় পাগড়ি বেঁধেছেন এবং এমন একটা সুন্দর চেয়ারের উপর বসলেন, নিচে কত সুন্দর আলিশান গালিচার উপর পায়ের মধ্যে অত্যন্ত দামি জুতা পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনারা ওনার সাথে সাক্ষাৎ হলো, সালাম জানালেন। এরপরে তিনার সঙ্গে ফজরের নামাজ পড়লেন। নামাজ শেষ করে কিছুক্ষণ কথা বললেন। কথা বলার পর আস্তে আস্তে রওনা হয়ে গেলেন। তিনার নামাজটা কেমন নামাজ ছিল, কত সুন্দর নামাজ ছিল। আর আমাদের নামাজের কি অবস্থা? আমাদের নামাজ এমন একটা নামাজ, আর হযরত ওয়াইসুল করণীর নামাজ সেটা এমন একটা নামাজ, যখন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে ভবিষ্যৎবাণী করেছেন এবং তিনার মাধ্যমে হযরত ফারুক আযম মাওলা আলীকে বললেন, এ আমার সাহাবী ফারুক আযম মাওলা আলী, তিনার সঙ্গে যখন দেখা হবে তোমরা তোমাদের জন্য তার মাধ্যমে দোয়া করাবে এবং আমার উম্মতের জন্য দোয়া করতে বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন কোন খদ্দে আর নবী খজ্জে হুয়া কোন খজ্জে রসুল খদ্দে উমর আলী, তোমারা দুনো কি হবো এবেলা দেখো হবো। হযরত সিদ্দিক আকবর সাইতো সাই, কিন্তু আর রসুল হইতে তোমার দেখা নবু। সুবহানাল্লাহ নাওয়া তোমার দেখা হইতো ন, ইতারা দুজন দেখা হবো। এবং আর রসুল এত পর্যন্ত হয়ে দি যে উমর আলী তোমার যেতে দেখা হবো, এ ওয়াইসুল করণীরও হইবে যে তোমারা দুজনের দোয়া করিবে। আমার আর কেন জোর হইলেও সুবিধা হবে না। সুবহানাল্লাহ। তোমরা দুজনের দোয়া করতে হইবে। ইয়ার পরে হবে তো রসুল হইছে এ অনরে রসুলের উম্মত লেখানা দোয়া করিবে। এসব দুনিয়ার মানুষ বেগুন রসুলের তুন দোয়া চায়, আর রসুল হতে ওয়াইস কারণে তুন দোয়া চাও। কত কেলা জানো রে মৌলা, কত কেলা জানো, কত কেলা জানো রে মৌলা, গলা দিয়ে প্রেম রশি আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভান্ডারি মৌলা রে। মারহাবা হন্নাওয়া। ইনি প্রেমর খেলা, কি খেলা? কেন প্রেমর খেলা? এটা বন্দা বুঝিবার হন কুদরত। দুনিয়ার মানুষ বেগুন আর রসুলের কদম তাইয়ের, আর রসুলে ফারুক আজমের মতো মানুষেরও হচ্ছে, মাওলা আলীর মতো মানুষেরও হচ্ছে। দোনো জনে যাত্রী বেড়ে ভাইবিয়া এই বেড়ে হইবে তো তোরা দোনো জনের লেখা দোয়া করিবেন লাই। আরো কি হইল? ফারুক আজম দিবে হন হদে জিবে হন রাস্তা দিয়ে যদি হাঁটি যাই, এই রাস্তা দিয়ে শতান পর্যন্ত না যাইতো যে এম ডরাইতো যে বড় করে হন না সুবহানাল্লাহ। আর তো বোধ ভাই হল নাম ফারুক আজম আছে না নাই? গাজা হাত সহগে আরে মা বাবা খাই লুটো গিয়ে আছে না নাই? এ ফারুক আজম নাম্মান দি ওই ফারুক আজমের উদ্যোগ কলঙ্কিত করে এলি। ওই ফারুক আজম জিন্দা একটু শতান্ন একটু আর এতে শতানোর একবার অন্দর রসুদ তাই ফান সিরিয়াল লই রাঁড় দে মানে ন আল্লাহ অনুরে হেদায়ত দান করক, নইলে আঁকি এগরের নামিয়ে বদলাবে তৌফিক দান করক। কিলে অনবের নাম দিয়ে গাজা হাত দে ওটা আর গজার ব্যক্তি ফিন্দি ফিন্দি আড়াতে বহুত ফারুক আজম আছে, বুড়ো ঘুর বুড়ো বলত ব্যক্তি ফিন্দি আড়াত দে আছে না খ এর নাম দিয়ে দেখি ফারুক আজম মোহাম্মদ আলী, হ্যাঁ আবু বকর সিদ্দিক এলে নাম আছে না নাই?
কিন্তু গোমতুনটি ব্রাশ গদ ব্যাকটে মান হিন্দি রে এ বেরাশি বেলে লাস্তাও যায় যে এলে বহুত ফুয়া আছে না নাই খবরদার উতারার নামর গজবি এনেন বাবা আইবুদে বেরাশি বেশায়দ লটকি থাকবে কল্পনা করি থাকছি না আল্লাহ ওনার সুজবের তৌফিক দান করক মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান মদিনাতে ওগো মদিনা মন তো মানে না বিরহের জ্বালা থেকে করো গো আসান মদিনা আমার জান মাশাআল্লাহ মাশাআল্লাহ আর জোরে জানের জান মদিনাতে আছেন আমার মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে মদিনাতে আছেন আমার ওগো মদিনা মন তো মানে না ওগো মদিনা মন তো মানে না বিরহের জ্বালা থেকে করো গো আসান মদিনা আমার জান আমার প্রাণ মদিনাতে আছেন আমার মদিনাতে আছেন আমার বন্ধুরা আমার খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি সাইয়েদনা বেলাল হাবশী তিনি যখন হযরত ফারুক আযম এবং মাওলা আলীকে বললেন যে আমি সন্ধান পেয়েছি ওনারা ফজরের নামাজ একসঙ্গে পড়েছেন পড়ার পরে ওনাকে বললেন হুজুর ওয়াইসুল করণী আল্লাহর প্যারা রাসূল আপনার সম্পর্কে যা যা বলেছেন সবগুলো আমরা মিল পেয়েছি কিন্তু আর একটা জিনিস আপনার কাছ থেকে আমরা দেখতে চাই ওই জিনিসটা হলো আপনার বাম হাতের কিনারায় একটা সাদা রঙের টুকরা থাকবে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ এখন এনাদের নাম বলেন নাই হাতটা যখন দেখালেন সাইয়েদনা ফারুক আযম ওই শুভ্র জায়গার মধ্যে একটা চুমুক এলেন সুবহানাল্লাহ ফারুক আযম চুমা খাইলেন চুমা খাওয়ার পরে হযরতে ওয়াইসুল করণী মনে মনে চিন্তা করতে লাগলেন ফারুক আযম আমার হাতে চুমা খেলেন উনি তো ভিতরে ভিতরে জানেন তারপরেও আনুষ্ঠানিকভাবে পরিচয় নেন নাই এবার জিজ্ঞেস করলেন এরা কারা হযরত বেলাল হাবশী ইনি বললেন আমিরুল মুমিনিন ফারুক আযম এবং আহলে বাইত রাসূলের মাওলা আলী জোরে বলুন সুবহানাল্লাহ ইনাদের নাম শোনার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন হযরতে ওয়াইসুল করণী এবার দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ফারুক আযমকে বললেন আপনারা কষ্ট পেয়েছেন আমার জন্য আমাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়েছেন তখন তিনারা আমার নবীজির পক্ষ থেকে যে জুব্বা মুবারক হাদিয়া দিয়েছেন ওই জুব্বা মুবারক হযরত ওয়াইসুল করণীর কাছে পেশ করলেন
হুজুর এই জুব্বাখানা আমার নবী আপনার জন্য উপহার দিয়েছেন। সাইয়েদনা ওয়াইসুল করনী ওই জুব্বা নিলেন, মাথার উপর রাখলেন, চোখে মুখের মধ্যে লাগালেন, চুমো খেলেন। তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? কয় ফারুক আজম। তোমার নাম কি? হযরতে আলী। সুবহানাল্লাহ। তোমরা কি উহুদের ময়দানে আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে ছিলে? তারা বললেন, হ্যাঁ আমরা যুদ্ধের ময়দানে ছিলাম। তো তোমরা যদি নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানে থাকো, আমাকে একটু বলুন নবীজির কোন দাঁত মোবারক শহীদ হয়েছে? উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। ইনারা বলতেছেন আমরা যুদ্ধে নবীর সাথে ছিলাম, কিন্তু দমদম শহীদ হয়েছে এটা ঠিক, কিন্তু আমরা তো কোনটা শহীদ হয়েছে এটা তো বলতে পারছি না, এটা তো দেখি নাই। উনি প্রশ্ন করলেন, তোমরা না নবীর সাহাবী, তোমরা না নবীর সঙ্গী, তোমরা না নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, তোমরা না নবীর জন্য জানমাল কোরবান করো? তো আমি তোমাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করলাম, নবীজির কোন দমদমটা শহীদ হয়েছে? কয় দমদম শহীদ হয়েছে ঠিক, কোনটা হয়েছে এটা তো আমরা গভীরভাবে খেয়াল করি নাই। তিনি তখন একটা পাথর নিলেন, তিনার দন্তের মধ্যে আঘাত করতে করতে তিনার দন্ত গুলা ফেলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনার অবস্থা গুলা দেখে আশ্চর্য হয়ে গেলেন, উনাকে থামালেন। আপনার কাছে নবীজি সালাম জানিয়েছেন, এটা দেওয়ার পরে আমাদের জন্য একটু দোয়া করতে বলেছেন, এবং নবীজির উম্মতের জন্য একটু দোয়া করতে বলেছেন। হযরতে ওয়াইসুল করনী ইনারা দুইজনকে বললেন, আপনারা এখানে থামুন। হযরতে ওয়াইসুল করনী আমার নবীজির ওই জুব্বা মুবারক এটা নিয়ে কিছু দূর সামনে চলে গেলেন। নির্জনে গিয়ে আল্লাহর কুদরতির কদমে 2 রাকাত নামাজ পড়লেন। দাঁড়িয়ে বলতেছেন, আল্লাহ আমি তোমার প্রিয় নবীর জুব্বা এটা ততক্ষণ পর্যন্ত শরীরে পরব না যতক্ষণ পর্যন্ত তুমি আমার দয়াল নবীজির উম্মতদেরকে মাফ করে দিবে না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, এ ওয়াইসুল করনী তোমার সুপারিশ কবুল করা হলো, নবীজির উম্মতের কিছু গুনাহগারদের মাফ করে দেওয়া হলো। কয় কিছু করলে হবে না, আমি এটা পরিধান করব না, আল্লাহ তোমার কসম এটা পরিধান করব না। কয় যাও 1000 মাফ করলাম। কয় হবে না, আর 1000 মাফ করলাম। এইভাবে তিনি মাফ করাতে করাতে অনেকক্ষণ করালেন। হঠাৎ করে ফারুক আজম হযরতে মাওলা আলী সামনে চলে আসছেন। ইনি এমন ভাবে বিব্রত হয়ে গেলেন, তাদেরকে বললেন, আপনারা এত তাড়াতাড়ি কেন চলে আসছেন? আমি এবং আমার মাওলার সঙ্গে একটু খেলা চলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমরা চলে না আসতে আমি সব উম্মতকে মাফ করাই নিতাম, এর ভিতরে আরো থাকতাম। এই আসিনা না কন্যা বাড়ি, এই আসিনা না করতে পারেন না, এনা আসিফ আল্লাহ না নলা। আরে মিলাদুন নবীর ভক্ত করুন আছে যে যারা আর এবার জীবনীলে আলোচনা করি আর না তা এখন তাইব, যারা তারা গালি দেয় তারা তাই বুঝে না। আর থাকুম না থাকুম কেন থাকুম যে হয় যে বনি মুজার এই তার গোষ্ঠী যা সলর ভাল আছে, এ সলর ফিডুত মিজি যেদিন ক্যাশ আছে, এ সলর সাম্রাজ্য যেদিন ক্যাশ আছে, ক্যাশর পরিমাণ উম্মতরে ওয়াইসুল করণী সুপারিশ করে জান্নাতে লয়ে যাব। সলর ক্যাশ সদিন আছে গণিত পারিবেন না, না পারিবেন? এটা ক্যাশ বেশি না কম? সল তো আরব দিলে বুদ্ধিজীবী নয়, চিন্তা করতে করতে মাথার টেনশনে চুল জারগি দিলে কোনো সল চুল গিয়ে দিলে দেখেন না,
জ্বর ফললেও গরিব হাতাল্লা ব্যয় ব্যয় গরিব দেখে টেনশন করে না না করে ইতারা তো মালিকের বিশ্বাস আছে আর তার মালিকের বিশ্বাস নাই খনা খারা হুন্দি ফারা টকা হেবে লাগবে ঠিক কিনা হবো হারা হুন্দি মারিতে পারবি চিন্তা করতে করতে উঠতে চুলকাতে মাথা চুলদার গই তারপরেও তার হারা মারা দিব টেনশনই আনসাই নর আল্লাহ আরা বেগুনের কবুল করুক আল্লাহ আমাদেরকে কবুল করুন এ মাহফিলকে কবুল করুন আমাদের ভাই রব্বানি ওনার হায়াতে বরকত দান করুন সকল সুন্নি উলামায়ে একরামের হায়াতে বরকত দান করুন ফির পাবলিকের হায়াতে বরকত দান করুন জালেমের জুলুম থেকে হিংসুকের হিংসার থেকে সাহিরিনদের সেহের থেকে মুনাফিকদের মুনাফিকির থেকে আল্লাহ সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করুন আমি আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমার জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু